নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। একটানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে, এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে 20 ও 21 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা থাকছে কিছু জেলার ক্ষেত্রে। তো কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপমাত্রা কতটা বাড়তে পারে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে, যেটি কিন্তু উত্তর ছত্তিশগড় থেকে বিদর্ভা অবধি রয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে, এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু প্রায় 20 ও 21 তারিখ থাকবে। ঝাড়খণ্ডে থাকবে, ওড়িশাতেও থাকবে বৃষ্টি, এবং এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে আগামী 7 দিন, এবং তারই সাথে অরুণাচল প্রদেশেও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি উত্তর পূর্ব আসামে রয়েছে, যার জেরে কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং আর কিন্তু আমরা বর্তমানে তেমন কিছু পাচ্ছি না। তবে এখানে কিন্তু তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে, 3 থেকে 5 ডিগ্রি বাড়বে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বাড়বে, এবং তাপমাত্রার কোনো পরিবর্তন দেখা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষে। তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে, এবং এখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকবে, যেটা ওড়িশাতে থাকবে আগামী 2 দিন, এবং গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা কিন্তু গুজরাটে থাকবে আগামী 5 দিন। কাঙ্কান গোয়াতে থাকবে 18ই মার্চ, এবং তার সাথে কর্ণাটকাতে থাকবে 18 ও 19 তারিখ। এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ নিউট্রাল ওয়েদার থাকছে, এবং এপাশে কিন্তু আমাদের ওড়িশার ওপর বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকছে। এবং এরই সাথে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে, এবং আমাদের পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে। এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষে এবং দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কোন কোন জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জায়গায় তাপপ্রবাহ থাকছে। এবং এখানে যদি আমরা দেখি 19 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগেও থাকতে পারে, যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকবে। এবং তার সাথে কিন্তু বলা হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে, এবং ঝাড়খণ্ডে, ওড়িশাতে থাকবে, ছত্তিশগড়ে থাকবে, আসামে থাকবে, মেঘালয়তে থাকবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকবে। এবং এখানে তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকবে ওড়িশার ওপর, এবং এপাশে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা কিন্তু গুজরাটে এবং কর্ণাটকাতে থাকবে। এবং 20 তারিখের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে ওড়িশা, ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে, এবং তার সাথে মধ্য ভারতবর্ষেও বিভিন্ন জায়গায় থাকবে। তো এখানে আপডেটে কি বলা হয়েছে দেখে নেব। এখানে বলা হয়েছে যে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি থাকবে, যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। অর্থাৎ 20 তারিখ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের মৌসুম ভবন বলছে। এবং এখানে বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ডে থাকবে, ছত্তিশগড়ে থাকবে। এবং ঝোড়ো আবহাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকবে। এবং ঝোড়ো আবহাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, যেটা কিন্তু থাকবে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। এবং বজ্রবিদ্যুৎ থাকবে বিদর্ভতে, ছত্তিশগড়ে, হিমাচল প্রদেশে। এবং এপাশে বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা কিন্তু গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে। এবং এখানে যদি আমরা দেখি 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গ, এবার কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং এপাশে অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকছে। তো এখানে বলা হয়েছে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে ওড়িশাতে, বজ্রবিদ্যুৎ থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে, যেটা কিন্তু শিলাবৃষ্টির সাথে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে 21 তারিখ। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 21 তারিখও কমলা সতর্কতা থাকছে। এখানে কিন্তু যেটা বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে
ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি থাকবে, বজ্রবিদ্যুৎ থাকবে ঝাড়খণ্ডে, ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা পূর্ব মধ্যপ্রদেশে থাকবে। ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, যেটা কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে। বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং এপাশে বিদর্ভ, ছত্তিশগড়, আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে। এবং এখানে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। এবং 22 তারিখ থেকে কিন্তু আমাদের সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে, তো আলিপুরের আপডেটে কি বলা হয়েছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আজ দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেওয়া হয়েছে আজ ও আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার ওপরেই। এটা কিন্তু আমাদের আলিপুর বলছে। তবে 20 তারিখ থেকে কিন্তু টানা 24 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের, যেটা কিন্তু প্রতিটা জেলার ওপরেই থাকার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এপাশে কিন্তু তাপমাত্রা বলা হয়েছে যে নেমে আসবে 2 থেকে 4 ডিগ্রি আগামী 5 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এবং এপাশে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 20 ও 21 তারিখ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। কি সতর্কতা থাকছে? কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা থাকছে, কিছু কিছু জেলায় কিন্তু কমলা সতর্কতা থাকছে। হলুদ সতর্কতা থাকছে 20 তারিখ, যেটা কিন্তু কলকাতা, হাওড়া এবং তার সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এপাশে পুরুলিয়া এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে। কারণ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে। এবং কমলা সতর্কতা থাকছে, যেটা কিন্তু বলা হয়েছে বাঁকুড়াতে থাকবে এবং এপাশে কিন্তু বলা হয়েছে ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এপাশে পূর্ব মেদিনীপুর এবং এপাশে কিন্তু হুগলি, এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে। কারণ এখানে কিন্তু বজ্রপাত এবং তার সাথে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে প্রায় প্রতিটা জেলার মধ্যেই কিন্তু 1 থেকে 2 জায়গাতে। এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি 21 তারিখ কমলা সতর্কতা থাকছে, যেটা কিন্তু হাওড়া এবং এপাশে হুগলি এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তারই সাথে বাঁকুড়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে কমলা সতর্কতা। এবং হলুদ সতর্কতা থাকবে নদিয়া, মুর্শিদাবাদ এবং এপাশে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারই সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা এবং কলকাতা, এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে। এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে 21 তারিখ থেকে 22, 23, 24 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে এখানে কিন্তু 21 ও 22 তারিখ বৃষ্টি থাকবে এবং এপাশে 23 তারিখ কিন্তু সব জেলায় থাকবে না এবং 24 তারিখেও কিন্তু সব জেলায় থাকবে না বৃষ্টি। এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে 2 থেকে 4 ডিগ্রি, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই থাকবে একই পরিস্থিতি। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা কিন্তু থাকছে শুধুমাত্র 21 তারিখের জন্যই। প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির 1 থেকে 2 জায়গাতে। এবং আর